ফাইনালি দেখো এখানে হচ্ছে ভাজা কমপ্লিট, এখানেও ভাজা কমপ্লিট, এখানে বড়ি ভাজা কমপ্লিট। রিমো এখন ডিম খাবে, অর্ধেকটা ওর খাওয়া হয়ে গেছে, অর্ধেকটাও খাবে। রিমো ডিম খেতে ভালোবাসো? আজকে আমরা একটা গৃহপ্রবেশ বাড়ি যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARK ফ্যামিলি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর সকালবেলা চাটা খেতে খেতে শুরু করলাম প্রথম দিনটা। অনেক দিন পর ব্লগ দিচ্ছি, তার পেছনে একটা কারণ আছে, তোমাদেরকে অবশ্যই সেটা বলবো, জানাবো। তো চলো আজকে সারাদিনটা কি করছি তোমাদের পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওই ডাইটাকে দেখ, দেখ ভাই ওই টাটটা দেবে আমার, মালটা উপরে নিয়ে যাবে, একটা টাট দেবে, রেখে দিয়ে চলে আসবে। এটা কি আছে? তো সকাল সকাল চলে এসছে আমাদের গ্রসারির সমস্ত জিনিসপত্র। আমরা কিছু জিনিস এরমভাবেই নিয়ে নিই, আর কিছু জিনিস আমরা মার্কেট থেকে কিনে আনি, এটাতে আমাদের সুবিধা হয়। আর রিমো গেছিলো ওর পাপার সঙ্গে বাজার করতে, এসে নেমে জামাটা চেঞ্জ করে এখন ও গাড়ি থেকে নামবে না, ওকে নিচে নিয়ে এসেছিলাম। গাড়িতে উঠতেও ভীষণ ভালোবাসে, মানে গাড়ি ওর প্রাণ বলতে গেলে। গাড়ি থেকে কিছুতেই নামবে না, আমরা যখনই কোথাও বাইরে যাই ও গাড়ি থেকে কিছুতেই নামবে না। সো আজকে আমাদের রান্না হবে শুক্তো, আর শুক্তোর জন্য এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, সেগুলো কাটাকাটি চলছে। যেমন এখানে আলু, সিম, কাঁচকলা কাটা হয়ে গেছে, আর এখানে পেঁপে কাটা চলছে, ডাঁটা কাটা হবে, এই সব কিছু। আজকে কুমড়ো, উচ্ছে, সব কিছু আজকে শুক্তোর পুরোপুরি প্রিপারেশন এখানে চলছে। তো দেখতেই পাচ্ছ এখানে ডাঁটা, কুমড়ো, উচ্ছে, আর আমরা বেশি কিছু দিই না। শিম, বেগুন, আলু, পেঁপে, এগুলোই দেবো মানে শুক্তোর মধ্যে, এটাই ভালো লাগে। আর শুক্তোটা কীভাবে বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের শুক্তোটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর মানে টেস্টি বলতে আমাদের টেস্ট লাগে, আমরা তো আর যাকে যাকে খাইয়েছি তারাও বলেছে ভালো, তো সেই জন্য। আর বেসিক্যালি একটু মিষ্টি, একটু তেতো এরকম ধরনেরই শুক্তোটা হয়। তো চলো কিভাবে শুক্তোটা করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। তোর মাথায় লাগবে না। তো রিমো দেখো খুব দুষ্টুমি করছে, প্রচণ্ড দুষ্টুমি করছে। বাজার থেকেই ঘুরে এলো, আর বাজারে গেছিলো দাদু। তোমার চাটা ঠান্ডা হয়ে গেছে। বাজারে গেছিলো দাদু, ওকে ডিম খাইয়েছে, দিদা ওকে বিস্কিট খাইয়েছে, সব খেয়েটে এসছে, বিস্কিট দিয়েছে। তো সব নিয়ে টিয়ে খেয়েটে এসছে, এখন জল খেলো। এই যে দেখছে এখানে, বাবান এদিকে তাকাও, দেখবে না। তো চলো আজকের ব্লগটা শুরুই করা হয়ে গেছে। এখানে দেখো আমি রিমোর জন্য ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে ধুয়ে 2-3 বার নেওয়ার পর আর একবার ভালোভাবে ধুচ্ছি। ধুয়ে এটাকে রোদ্দুরে শুকাতে দেবো। শুকাতে দেওয়ার পর এটা যখন একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে তখন এটাকে গুঁড়িয়ে কন্টেনারে রেখে দেবো। আর এদিকে রাত যেটা করছে সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার করার জন্য সব কিছু ম্যারিনেশন করে রেখে দিচ্ছে। আজকে তো আমরা খাবো না, আজকে আমাদের নিরামিষ, তো সেই জন্য ফিশ ফিঙ্গারটাকে ম্যারিনেট করে ফ্রিজেই রেখে দেবো। ওই জন্য সাইডে আলাদাভাবে করে রেখে দিচ্ছে, যাতে করে পরে আমরা ওটাকে ভেজে খেতে পারি। তো দেখো কীরমভাবে করা হচ্ছে। এই যে আমাদের মোটামুটি কোডিংটা করা হয়ে গেছে, এখানে সমস্তটা প্রিপারেশন করে রাখা আছে। দেখি চিরুনিটা দাও, এই তো চুলটা আঁচড়াতে দেখি। আচ্ছা দেখি মুখটা দেখি, চুলটা একটু ভালো করে আঁচড়ে দিই, দাও চুলটা আঁচড়ে দি, দাও এটা দেখি একবার দেখি। দেখি একবার দেখি, আঁচড়ে করে দে, চুলটা আঁচড়ে করে।
অনেক দিন পর রিমোকে তোমাদের সামনে দেখাচ্ছি। রিমোর চুলগুলো দেখো অনেকটা বড় হয়ে গেছে, এবার ওকে ন্যাড়া করে দিতে হবে, কারণ এই ছোটোবেলাটা একটু ন্যাড়া হবে, এরপর বড় হলে তো আর ন্যাড়া হতে চাইবে কি চাইবে না তার ঠিক নেই। তো ওর বার্থডে আসার আগে আগে ওকে ন্যাড়া করে দিতে হবে, যাতে বার্থডের সময় চুলটা একটু হলেও মানে একটু বড় হয়ে যায় আর কি। রিমো এখন ডিম খাবে, অর্ধেকটা ওর খাওয়া হয়ে গেছে, অর্ধেকটাও খাবে। রিমো ডিম খেতে ভালোবাসো? খাবে? দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি। রিমো ডিম খেতে খুব ভালোবাসে। রিমো ডিম খেতে খুব ভালোবাসে। রিমো ডিম খেতে ভালোবাসো? রিমোকে না, রিমোর দাদু কি দেয় বলো তো? দাদুন কি দেয়? এক পেটি করে ডিম পাঠায়, যাতে রিমো খেতে ভালোবাসে বলে। দাদুন কি দেয় বাবান? ডিম দেয়। আচ্ছা, রিমোকে সকালবেলা আমি একটা ডিম খাইয়ে দিই, ও ডিম খেতে ভালোবাসে। অন্যান্য মাছ খায়, মাংসটা খুব একটা এখনও খায় না, চিকেন স্টুটা খায়। আর তার পাশাপাশি ও ডিমটা খেতে যেহেতু ভালোবাসে, তাই জন্য আমি ওকে ডিমটা প্রত্যেক দিন একটা করে খাওয়াই। আর ওর দাদু মানে আমার বাবা ওকে ডিম প্রত্যেক সপ্তাহে বা 10 দিন অন্তর অন্তরই পাঠায়, এক ট্রে করে ডিম পাঠায়। রিমোকে রেডি করে তারপর আমি একটুখানি ঘর দোরগুলো একটু পরিষ্কার করব, দরজাটা বন্ধ করে দিলাম, নাহলে রিমো আবার চলে আসবে। ওকে তো স্নান করানো হয়ে গেছে, ডিম খাওয়ানো হয়ে গেছে, এবার ও লাঞ্চটা করবে, তার মধ্যেই আমি ঘর দোর পরিষ্কার করে স্নানটা সেরে ফেলবো। তো যাই হোক, তোমাদের সকালেই বলছিলাম যে কিছু কারণবশত ফ্যামিলি কিছু রিজনের জন্যই ব্লগ দিতে পারছিলাম না, তবে এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর কিছু কিছু ক্ষেত্রে কি হয় বলো তো, কিছু হয় না, কিছু মানুষ যারা লোকের অন্যের ভালো সহ্য করতে পারে না। আমরা যখন ভালো থাকি, আমাদের আশপাশের কিছু মানুষ আছে, আর সেগুলো অবশ্যই কোনো পাড়া প্রতিবেশী তো নয়, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ফেস করতে হয় পরিবারের লোকজনের কাছ থেকে। যখন দেখবে তোমরা একটুখানি ভালো আছি, তখনই তাদের নজর লেগে যায়, বা মনে হয় যে এ একটু উঠছে, একে একটু টেনে নামানো যাক। তো এই জিনিসগুলো আমার মনে হয় একটা পরিবারে না, প্রত্যেকটা পরিবারেই থাকে। তো এটা ঘরে ঘরেই হয়ে থাকে। তো এর মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে, একটা বাচ্চাকে যে নিয়ে ভালোভাবে থাকবো সে সমস্ত কিছু হয় না। তো এই সমস্ত প্রবলেম এখন চলছে আমাদের পারিবারিক জীবনে। আমাদের নিজেদের মধ্যে আমরা একটা সুখী সংসার করি, আমরা হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চাকে নিই, কিন্তু ওই হয় না যে কিছু কিছু মানুষ তার মধ্যে অনেক প্রবলেম ক্রিয়েট করে, একটা বাড়িতে থাকা নিয়ে সমস্যা সৃষ্টি করে দেয়। তো সেরকমই চলছে। আর তবে হ্যাঁ, আমি খুব পজিটিভ একটা মানুষ, পজিটিভলি বাঁচতে ভালোবাসি। তো সেই রকমভাবেই আমি এগিয়ে যাচ্ছি। তবে কী বলো তো, রক্ত মাংসের মানুষ তো, ইমোশনাল একটা পার্সন, যখন নিজের কারোর থেকে আঘাত পায়, তখন যতই বলি এফেক্টেড হই না, কিন্তু আদতেও হই, কষ্ট হয় আমাদেরও। আমরাও ভালোভাবে থাকতে চাই, মিলেমিশে সবার সাথে আপন করে থাকতে চাই, কিন্তু সেগুলো কোনো কারণে হয় না, কিছু থার্ড পার্সনের ইনভলভমেন্টেও হয় না। তো সেরকমই একটা টানাপোড়েন চলছে। তবে হ্যাঁ, এবার থেকে আমি ভীষণ পজিটিভলি থাকবো এবং প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ফাইনালি দেখো, এখানে হচ্ছে ভাজা কমপ্লিট, এখানেও ভাজা কমপ্লিট, এখানে বড়ি ভাজা কমপ্লিট, আর এখানে সর্ষে পোস্ত বাটা, তেজপাতা রয়েছে, এখানে দুধ রয়েছে শুকনো করার জন্য, আর এখানে ভাজা হচ্ছে উচ্ছে। তোমাদেরকে এবার শুক্তো করার রেসিপিটা শেয়ার করব। দেখো, আমি উচ্ছেটা পুরোপুরি ভেজে নিয়েছি। এরপর যেটা করব, কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে, তখন একে একে ফোড়নগুলো সব দিয়ে দেবো। তোমাদেরকে দেখাই, চলো। শুক্তোটা আমি কীরমভাবে করি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন ছাড়া তো শুক্তো কখনোই সম্ভব না। আর দেবো একটু রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটাও আমি একটুখানি ফোড়নও দিয়ে দিই আর বাটাতেও দিয়ে দিই, তাহলে কি হয়, মানে টেস্টটা খুব সুন্দর আসে। এরপরে আমি বেটে রাখা সর্ষে পোস্ত আর এর মধ্যেও রাঁধুনি আমি অ্যাড করেছি, সেটা দিয়ে দেবো। এই পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়বো। হ্যাঁ, এর মধ্যে একটু আদা বাটাও আছে, আদা বাটাটাও আমি পরিমাণ মতো এর মধ্যে একসাথে অ্যাড করে মিশিয়ে দিয়েছি। আমি কিন্তু শুক্তোতে হলুদ দিই না, তোমরা কি হলুদ দাও সেটা অবশ্যই জানি। আমি জানি শুক্তো সাদা সাদাই ভালো লাগে, শুক্তোতে হলুদ আমি দিই না, কিন্তু অনেককেই আমি দেখেছি শুক্তোতে হলুদ দিতে।
আর এবার দেবো এর মধ্যে দুধটা দিয়ে দিলে কি হবে, হ্যাঁ দুধটার মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম কি সেটা বুঝতে পারছি না। দুধের মধ্যে আমি একটুখানি গুঁড়ো দুধও অ্যাড করেছিলাম, এই যে তোমাদেরকে দেখাই, একটুখানি দুধ ওর মধ্যে দিয়েছিলাম, তারপর আমি একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। আর এটা দিয়ে আমি একটুখানি দুধের সাথে মিশিয়ে দেবো। এই গুঁড়ো দুধটা ছিল না জানো তো, রাত গিয়ে চট করে এনে দিল। কারণ যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এখন গুঁড়ো দুধে চা খাই না, আমরা এখন ওই রিমোর জন্য আনা দুধের থেকেই আমরা একটু করে চা করে খেয়ে নিই। আর এই গুঁড়ো দুধের এটা এর মধ্যে দিয়ে দিলাম, বেশ টেস্ট হয়। আর রাত যেহেতু শুক্তো খেতে খুব ভালোবাসে, ওই জন্য শুক্তোটাকে আমাকে খুব ভালোভাবে বানাতে হয়। তো চলো দেখো, শুক্তো কিন্তু আমার রেডি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এভরিওয়ান, আজকে আমরা একটা গৃহপ্রবেশ বাড়ি যাচ্ছি, মানে আমাদের বাড়িতেই হচ্ছে, বাড়ির নিচে হচ্ছে, পাশের বাড়ি যাচ্ছি। মানে আমাদের বাড়ির নিচে হচ্ছে খাওয়া দাওয়া হবে, প্যান্ডেল করেছে, আর ওদের বাড়িটা আমাদের বাড়ির পাশেই হয়েছে। তো আমরা গৃহপ্রবেশ বাড়ি যাচ্ছি। রিমোই দেখো, চলো আমরা রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক। আজকে এসেছে একটা গৃহপ্রবেশ বাড়িতে, আমাদেরই পাশের বাড়ি, গৃহপ্রবেশ হচ্ছে নতুন বাড়িতে। আর আমাদের নিচের জায়গাটাতে খাওয়ানো দাওয়ানো হচ্ছে। আর দেখো এখানে ঠাকুরগুলো আমি সমস্ত কিছু দেখছিলাম, ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর পিউ রিমোর সাথে কথা বলছে, ওদেরই বাড়িতে আমরা এসেছি। তো ব্লগটা কিন্তু এখানেই তোমাদের সাথে এন্ড করব। কেমন লাগলো অবশ্যই জানিও। ইয়ার্কি ফ্যামিলিকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো।